এক কথায় অনবদ্য, এক কথায় চোখের শান্তি। অধিনায়ক এমনই হতে হয়, সেনাপতির মতো, যিনি পুরো দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। আগের ম্যাচেই করেছেন বাজিমাত, আজও তুলে নিলেন সেঞ্চুরি। ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতানোর সেই ক্যাপ্টেনকে যেন এভাবেই দেখতে চায় টাইগার ভক্তরা। আকবরের দারুণ ব্যাটিং নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সতীর্থ ইমন তানজিদরা জাতীয় দলের ওপেনার, শামীম হৃদয়রা মিডল অর্ডারে জায়গা নিশ্চিত করেছে সাদা বলের ক্রিকেটে। জয়দীপুরাও দলে আসা যাওয়ার মাঝে আছেন। পেস বোলার শরীফুল ও সাকিব দলে নিয়মিত বলা যায়। রিশাদ হোসেন তো মাতাচ্ছেন বাইরের লিগ। জাতীয় দলের হয়ে খেলা হয়ে গেছে মৃত্যুঞ্জয়ের। এতজনকে নিয়ে বিশ্বকাপ জয় করা আকবরই পরে রইলেন। 5 বছর পরের আকবর ঠিকানা হলো ইমার্জিং দলে। বিরাট কোহলি বা মার্কারামদের মতো গল্প ভাবা হচ্ছিল তাকে নিয়ে। সেখান থেকে যেন উন্মুক্ত চাঁদ হওয়া আয়না উকি দিচ্ছিল তার সামনে। না, অনেক হয়েছে, আর নয়। আকবর বুঝালেন তাকে ফিরতে হবে, এখন নয়তো কখনই না। আর সেই ফেরার গল্প হয়তো আকবর লিখছেন ইমার্জিং দলের হয়ে। প্রথম ম্যাচে খেললেন ক্যামিও ইনিংস, যখন নেমেছিলেন একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। সেট ব্যাটসম্যান রবিন আউট, ধীরগতিতে খেলে আউট আহরার আরিফুল প্রীতম। সেখান থেকে 10 ওভারে বাংলাদেশের দরকার ছিল 100 রান। আকবর নেমে হাল ধরলেন, একের পর এক বাউন্ডারিতে দলের মোমেন্টাম ফিরিয়ে আনলেন। যেই মোমেন্টামের উপর ভর করে তোফায়েল রাকিবুলরা ফিনিশ করে দলকে জেতালেন। দ্বিতীয় ম্যাচে নামলেন অন্য ভূমিকায়। আগের দিন ফিনিশিং দায়িত্ব ছিল, এবার নামলেন দলের বিপক্ষে। শুরুতে জিশান ঝড় তুললেও দ্রুত 3 উইকেট হারায় বাংলাদেশ। আর সেখানেই ব্যাটিংয়ে আসেন আকবর। শুধু ক্যামিও না, দলের প্রয়োজনে যে হাল ধরতে পারেন তিনি, সেটাই দেখালেন আরও একবার। আগের দিনের মতো আজও কিছুটা ধীর ছিলেন আরিফুল, তবে অপর প্রান্তে আকবর ছিলেন সচল। বিশেষ করে আকবরের রানিং বিটুইন দ্য উইকেট ছিল দেখার মতো। খুব বেশি বাউন্ডারি হাঁকাননি। আগের দিন ছক্কা নির্ভর হলেও এদিন গ্রাউন্ডে হাঁকিয়েছেন সব। তবে এরপর 100-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করে অধিকাংশ সময় আরিফুলের সাথে করেছেন 111 রানের জুটি। আর তাতে নিজের অর্ধশতক তুলে নেয় আকবর। শেষ পর্যন্ত জিশানদের সাথে ব্যাটিংয়ে শতক তুলে নেন এই ব্যাটার। তার ব্যাটে ভর করে শুরুর বিপর্যয় যেমন সামলে নেয় বাংলাদেশ দল, আবার পায় জয়ের সুবাস। এমন আকবর কি যেন দেখতে চাচ্ছিল বাংলাদেশ দল। পথ এখনও বাকি আকবরের, তবে এবার যে সঠিক পথেই আগাচ্ছেন বিশ্বকাপ জয়ী বাংলাদেশের কাপ্তান।